আমাদের সামনে যে মেশিনটা সেটা হচ্ছে কলাম অ্যান্ড নি টাইপ হরিজন্টাল ইউনিভার্সাল মিলিং মেশিন। তো কলাম নি বলার কারণ হচ্ছে এখানে কলাম আছে, আবার সামনের পার্টটা এটা নি আছে, হাঁটু নি আছে, আর তারপরে বলা হচ্ছে যে ইউনিভার্সাল হরিজন্টাল ইউনিভার্সাল বলার কারণ হচ্ছে আমার যে এই টেবিলটা আমি 3টা ডিরেকশনে মুভমেন্ট করতে পারবো। কী ডিরেকশন? একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ট্রান্সভার্স, এই পাশ থেকে এই পাশ ট্রান্সভার্স, আরেকটা হচ্ছে হরিজন্টাল। তো এই কারণে 3টে ডিরেকশনের জন্য আমরা বলতেছি ইউনিভার্সাল মিলিং মেশিন। তো এখানে যদি মেইন পার্টগুলো দেখতে চাই, সবার ফার্স্টে ওই পাশ থেকে যদি দেখি, এই লম্বা পার্টটা হচ্ছে কলামের উপরে হচ্ছে ওভার আর্মের সাথে আবার কী লাগানো আছে? স্পিন্ডেল। ওই পাশ থেকে স্পিন্ডেল, এই পাশ থেকে ওভার আর্ম হচ্ছে স্পিন্ডেলকে সাপোর্ট করছে। আর যদি এই পাশ থেকে মেইন পার্টগুলো দেখি, নিচে তো সবার নিচে বেস ছিল, ওটা বলতে ভুলে গেছি। বেজের পরে যে পার্টটা এটা হচ্ছে নি, ওই পার্টটা নি, উপরে নি, কারণ নিটা ধরে রাখছে কি? নি ধরে রাখছে আমার স্যাডেলকে ধরে রাখছে হচ্ছে টেবিলের উপরে আমার জবটাকে হোল্ড করার জন্য যে পার্টটা আছে সেটা হচ্ছে ম্যান্ড্রেল। এই পার্টটা হচ্ছে ম্যান্ড্রেল বলে। আর এই পার্ট হচ্ছে ইন্ডেক্সিং হেড, পুরাটা মিলায় ইন্ডেক্সিং হেড, এই পার্টটাতে পরে আসতেছে। তো এখন যদি আমরা পাওয়ার ট্রান্সমিশন দেখতে চাই, এখানে হচ্ছে 3টা মোটর আছে। একটা মোটর হচ্ছে পিছনে, এটা হচ্ছে সবচেয়ে বড় মোটর, যেটা একটি মেইন মোটর। এই মোটর থেকে কি হচ্ছে বাইপুলি আমার আরেকটা শ্যাফটে আসতেছে, এই শ্যাফট থেকে ভিতরে আবার বাইপুলি হয়ে ভিতরে একটা গিয়ার বক্স আছে, এই এই গিয়ার বক্সে আমার পাওয়ারটা যাচ্ছে। এখন গিয়ার বক্স থেকে পাওয়ারটা যাচ্ছে হচ্ছে আমার স্পিন্ডেল থেকে পাওয়ার যাচ্ছে হচ্ছে আরবর থেকে পাওয়ার যাচ্ছে মিলিং কাটার। তো আমি আরবর কোনটা এটা যদি চিনতে চাই, এটাকে স্পিন্ডেল বলতেছি না, আমরা বাইরে থেকে যে পার্টটা দেখতেছি এটা হচ্ছে আরবরের সারফেস, স্পিন্ডেলটা ভিতরে, স্পিন্ডেলের বাইরে অনেকগুলো আরবর দিয়ে মাঝখানে হচ্ছে স্পার গিয়ার মিলিং কাটারটাকে টাইট করে ধরে রাখছে, যাতে নড়াচড়া না করে। আমি যদি এখানে দেখতে চাই, জিনিসটা এরকম, ভিতরের যে পার্টটা রড টাইপ এটা হচ্ছে আমার স্পিন্ডেল ছিল, আর উপরে যে সারফেসটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আরবরের সারফেস। আরবর আসলে ওয়াশার টাইপের কিছু একটা, যেটা আমরা অনেক জায়গায় নাট বোল্টে তো এটা হচ্ছে ওয়াশার টাইপ আরবর। তো বুঝলাম আমরা যে মিলিং কাটারটা আমরা পাওয়ার ট্রান্সমিশন কোচ থেকে পাই, সেটা হচ্ছে প্রথমে বড় মোটর থেকে 2টা পুলির মাধ্যমে গিয়ার বক্সে আসে, ভিতরে গিয়ার বক্স থেকে আসতেছে ভিতরে স্পিন্ডেলে আবার বাইরে হচ্ছে কি আর অনেকগুলো আরবর দিয়ে মিলিং কাটারটাকে ফিক্স করে রাখছে একটা লোকেশনে। তো আরবরের মাধ্যমে আমার পাওয়ার ট্রান্সমিশনটা আমার মিলিং কাটে আসতেছে, তো এটাও রোটেশনালি ঘুরবে। এখন আরেকটা মোটরের কথা চিন্তা করে, যদি এখানে হচ্ছে আরেকটা মোটর, এই মোটরের কাজ হচ্ছে আমার টেবিল রিলেটেড কাজ করবে। টেবিল রিলেটেড কাজ কেমন? যেমন যদি আমি অটো মোডে কিছু চালাইতে চাই, বা ভার্টিক্যালি মোশন দিতে চাই, বা ট্রান্সভার্স মোশন দিতে চাই, তখন হচ্ছে আমার এই মোটরটা কাজে আসবে, বা অটো মোডে কাজ করতে গেলে এই মোটরটা কাজে আসবে। আরেকটা মোটর আছে ছোট মোটর, সেটা হচ্ছে নিচে বা কোথাও একটা দেখা যাচ্ছে না। তো সেই মোটরের কাজ হচ্ছে আমার বেজের নিচে হচ্ছে ট্যাঙ্ক টাইপ আছে, কুল্যান্ট বা ফ্লুইড টাইপের কিছু ধরে রাখার জন্য। সেখান থেকে ফ্লুইড নিয়ে এখানে পাইপটা ভেঙে গেছে, পাইপের মধ্যে দিয়ে এখানে হচ্ছে ফ্লুইডটা আমার ফেলা হয়, যাতে হচ্ছে মিলিং কাটার আর জবের মাঝখানে ফ্রিকশন বা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। এখন আমার তো এটা ভার্টিক্যাল, ট্রান্সভার্স বা হরিজন্টাল মুভমেন্ট করানো লাগবে, সেটা কিভাবে করব? তো ভার্টিক্যালি যদি দেখতে চাই, এখানে কি লেখা আছে? বাম পাশে ভার্টিক্যালের এই লিভারটা, আর ডান পাশে লিভারটা হচ্ছে ট্রান্সভার্সের লিভারটা। তো এই লিভার যদি আমি উপরের দিকে নেই, তাহলে হয়তো মোডটা অন হয়ে যাবে। মোডটা অন হওয়ার পরে এই লিভারটা ঘুরালে আমার ভার্টিক্যালের জন্য ভার্টিক্যাল মোশন পাবো, আর ট্রান্সভার্সের জন্য ট্রান্সভার্স মোশন পাবো। আর যদি হরিজন্টালি মুভ করতে চাই, হরিজন্টাল বলতে কোনটা বোঝাচ্ছি? এই বরাবর যদি মুভ করতে চাই, তাহলে আমি এই হুইল অথবা ওই পাশে ওই হুইল যে কোনো একটা দিয়ে এঙ্গেজ করে ঘোরানো যাবে। তো ওই হুইলের কাজ কীভাবে করে আমি যদি নিচ থেকে দেখি, এখানে একটা লিড স্ক্রু আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হরিজন্টাল মোশনের জন্য এই লিড স্ক্রু যদি ঘোরাই, তাহলে আমার টেবিলটা সামনে পিছনে মানে হরিজন্টালি মুভ করবে। আর ট্রান্সভার্স আর ভার্টিক্যালের মেকানিজম এটার ভিতরে। তো অটো মোড বা ট্রান্সভার্স মোড যদি আমি বলি, আরেকটা কথা সেটা হচ্ছে এখানেও একটা লিড স্ক্রু আছে, আর এখানে একটা ফিড আছে। তো লিড স্ক্রু ফিড রডটা কী করে, লিড স্ক্রু যদি ঘোরাই, লিড স্ক্রু ঘোরালে হচ্ছে আমার
বডিটা ট্রান্সভার্স মোশন পাবে, আর এই পাশে ফিড ডট দিয়ে করতে পারবে। আর আমার এই পার্ট হচ্ছে ইন্ডেক্সিং হেড, এই প্লেটটা হচ্ছে ইন্ডেক্সিং প্লেট, এটা হচ্ছে ক্র্যাঙ্ক পিন, এটার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি। ইন্ডেক্সিং বের করতে পারি ফর্মুলার সাহায্যে, I=40/n। 40 কোথা থেকে আসলো, আমার হচ্ছে ক্র্যাঙ্ক পিন একবার যদি ফুললি রোটেট করাই তাহলে হচ্ছে 9 ডিগ্রি ঘুরে, তাহলে 360/9 হচ্ছে 40, এর জন্য হচ্ছে 40 ফর্মুলাতে। I=40/n, n হচ্ছে নাম্বার অফ টিথ, ওটা দিয়ে নাম্বার অফ টিথ করতে পারবে। এটা মেকানিজম আরও আছে। তাহলে মোটামুটি চলে গেল, টাইম নাই দেখে বের হয়ে যাচ্ছি, আর নাই।